চলো আজ বানিয়ে নিই দারুণ সুগন্ধি একটা ধূপ। যে ধূপটা সকাল সন্ধ্যে জ্বালালে মশা থেকে মাছি থেকে সমস্ত কিছু যেমন বিদায় নেবে, তেমনই কিন্তু দারুণ কিন্তু ঘরের মধ্যে পজিটিভিটি ফিরে আসবে। তো তার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি বা কিভাবে তৈরি করছি সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো দেখো এখানে কিন্তু সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। তার মধ্যে তোমাদের দেখিয়ে দিই, এখানে কিন্তু শুকনো গাঁদা ফুল নিয়েছি গোলাপের পাপড়ি, আর নিয়েছি চন্দনের গুঁড়ো, তেজপাতা, বেশ অনেকগুলো তেজপাতা নিয়েছি, যেহেতু আমাদের বাড়ির তেজপাতা সেগুলোও শুকনো। আর নিয়েছি এই দেখো নারকেলের শুকনো খোসা, যেটা দিয়ে আমরা ধুনো দিই, সেগুলো নিয়েছি। আর নিয়েছি গোলাপ জল। আরো কিছু উপকরণ রয়েছে যেগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের বাড়ির পজিটিভিটি আনার জন্য ভীষণ ভালো, এবং ঠাকুরের কাছে সুগন্ধটা দিলে ভীষণ ভীষণ ভালো একটা এনার্জি পাওয়া যাবে। তো তার জন্য এখানে নিয়েছি দেখো ধুনো, বেশ অনেকটা পরিমাণে ধুনো নিয়েছি। আর একটা বড় ডালা কর্পূর নিয়েছি। কর্পূরের গন্ধ বা কর্পূর যদি প্রত্যেকদিন জ্বালানো হয়, তোমরা সবাই জানো যে ভীষণ ভালো, এবং মশা মাছি বিশেষ করে তো বিদায় নেবে। তার সাথে থাকছে লবঙ্গ। এই দেখো, এই সমস্ত উপকরণ দিয়েই কিন্তু ধূপটা বানাবো। বুঝতেই পারছো কতটা এনার্জি পাওয়া যেতে পারে এই ধূপটা জ্বালালে। মানে সত্যিই বলছি ভীষণ ভালো কাজ করে। তো তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে সেগুলোকে আমি কাজে লাগাচ্ছি। প্রথমে কিন্তু এই সমস্ত কিছু উপকরণকে একসাথে মিক্সিতে গুঁড়ো করে নেব। তার জন্য একটা মিক্সির জার নিয়েছি। দেখো বেশ অনেকগুলো তেজপাতা, এখানে কিন্তু বড় বড় সাইজের আমি 5টা তেজপাতা নিয়েছি। সেগুলোকে একটুখানি কাঁচি দিয়ে ছোট ছোট টুকরো করে দেবো। কিন্তু প্রায় সময় এরকম ধূপ একটা বানিয়ে রাখি, এতে করে কিন্তু ভীষণ ভালো লাগে। মানে এটা জ্বালাতে আমার ভীষণ ভালো লাগে। মানে দোকান থেকে যেসব ধূপ কিনে নিয়ে আসি 50 টাকা কি 100 টাকাও নেয় অনেক সময়, তো সেই সব ধূপের থেকে এটা কিন্তু অনেক গুণ ভালো। তো এবারে এই যে গাঁদা ফুলের পাপড়িগুলোকে একদম শুকনো করে নিয়েছি ভালো করে আগে থেকে, সেগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো এই পাঁপড়িগুলো কিন্তু একদম শুকনো হয়নি, কিছুটা শুকনো হয়ে গেছে। তো সুন্দর একটা গন্ধ পাওয়ার জন্য আমি দিচ্ছি এগুলো। এছাড়া গোলাপের জলও ব্যবহার করব। নারকেলের ছবড়াগুলোকেও ছোট ছোট টুকরো করে নিয়েছি, এটা মিক্সিতে গুঁড়ো করতে সুবিধা হবে বলে। তো সবগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি। এরকম চেপে দিয়ে দিলে কিন্তু গুঁড়ো হয়ে যাবে সবকিছু। কর্পূরের ডালাটাও দিয়ে দেবো। কয়েকটা যে লবঙ্গ নিয়েছি, বেশ অনেকগুলো কিন্তু লবঙ্গ নিয়েছি, সেগুলো সবগুলো দিয়ে দেবো। ধুনোটাও দিয়ে দেবো। এই দেখো, এটাকে ভালো করে মিক্সি করে নেবো। গুঁড়ো করে নিয়ে এলাম মিক্সিতে। এবার একটা জায়গায় ঢেলে দেখাচ্ছি। এই দেখো, খুব সুন্দর কিন্তু গুঁড়ো হয়েছে, আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কি বলবো। এবার আপনাদের যদি মিক্সিতে সেভাবে গুঁড়ো না হয়, আপনারা চাইলে একটু চালিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু এরকম মিহি হবে। এবার আমি এর মধ্যে আরো কিছু উপকরণ মিশিয়ে নেবো। তার মধ্যে এই যে চন্দনের গুঁড়ো মিশিয়ে নিচ্ছে, এতেও কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোবে। দেবো কিছুটা গোলাপ জল। এই যে, এবার দিয়ে দেবো ঘি। এই দেখো, বেশ অনেকটা পরিমাণে ঘি নিয়েছি। প্রত্যেক দিন আর আলাদা করে কিন্তু ঘি ধরানোর বা ঘি জ্বালানোর কোনো প্রয়োজন হবে না। এবার সমস্ত কিছু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। সমস্ত কিছু তো বেশ ভালো করে মাখানো হয়ে গেছে। এবার ছোট ছোট ধূপের সেট দিয়ে নেব। এইভাবে কিন্তু তৈরি করে নেব। এখন কিন্তু অনেকেই বলে যে ধূপের কাঠি যেগুলো আমরা কিনি না, ওই কাঠিগুলো যেহেতু বাঁশের তৈরি হয়, সেজন্য অনেক জ্যোতিষীরা অনেক কিন্তু মানে কি বলবো, যারা শাস্ত্রীয় বিদ্যা জানে বা এই সব বিষয়ে অভিজ্ঞ, তারা কিন্তু বলে যে ওই কাঠি বা বাঁশের কাঠি দিয়ে যেসব ধূপ তৈরি হয়, সেই ধূপগুলো ব্যবহার করতে বারণ করছে। তো তোমরা চাইলে কিন্তু অনায়াসে এইরকম ভাবে বাড়িতেই ধূপ বানিয়ে নিতে পারো। এর জন্য খরচ তো দেখতে পাচ্ছ অনেক কম লাগবে, এবং নিজের হাতে ধূপ বানানো। তো উপকরণগুলো বা ইনগ্রিডিয়েন্টস গুলো দেখে তোমরা বুঝতে পেরেছো, মানে কর্পূর, তেজপাতা, লবঙ্গ আর ধুনো, এগুলো তো মানে কি বলবো, সুগন্ধ যেমন দেয় তেমনই কিন্তু এই যে পজিটিভিটি আনে বাড়ির মধ্যে। তো দেখো এইভাবে কিন্তু সমস্ত ধূপগুলো তৈরি করে নেবো। এই দেখো, তো চলো এইভাবে সমস্ত ধূপগুলো বানিয়ে নিই। দেখো এখানে কিন্তু মোট 15টা ধূপ তৈরি হয়েছে। বেশ বড় বড় সাইজের বানিয়েছি, তাই 15টা হয়েছে, না হলে কিন্তু আরো বেশি হতো। এবার এগুলো কিন্তু একটা একটা করে প্রতিদিন জ্বালাতে হবে। তো চলো এখন আমি একটা জ্বালিয়ে দেখাই কেমন ধোঁয়া হচ্ছে। এই যে একটা ধূপ নিয়ে নিয়েছি, আর এদিকে মোমবাতিটাও জ্বালিয়ে নিয়ে এসেছি। এবার এটাকে ধরিয়ে নেব। দেখো ধূপটাকে কিন্তু ধরিয়ে নিয়েছি ভালোভাবে, আর জ্বলছে। মানে ধূপ জ্বালাতে গেলে যেমন প্রথমের দিকে জ্বলে, ঠিক এটাও কিন্তু জ্বলতে থাকছে। একটু পরে নিভে যাবে, যেহেতু এর মধ্যে কর্পূর রয়েছে আবার ঘিও রয়েছে, এই দুটো জিনিস কিন্তু আগুনে দিলে জ্বলে, তো সেই জন্য জ্বলছে। তো আমি একটু নিভিয়ে দিই, তাহলে ধোঁয়াটা বুঝতে পারবে তোমরা। এই দেখো কতটা সুন্দরভাবে ধোঁয়াটা উঠছে, শুধু দেখো, আর দারুণ একটা সুগন্ধ বেরোচ্ছে। তো যাই হোক, এরকম পজিটিভ এনার্জি পেতে আর বাড়িতে মশা পোকামাকড় দূর করতে
অবশ্যই কিন্তু বাড়িতে এই ধরনের ধূপ বানিয়ে দেখো। তো আজকের এই ঘরোয়া রেমেডিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো যাতে সবাই এই ধরনের ধূপ বানিয়ে রাখতে পারে। তো চলো আজকের মতো টাটা।